السلام عليكم ورحمة الله وبركاته. اللهم أعوذ آمين. بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه وأهل بيته والناس أجمعين. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল ইমান ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত সাপ্তাহিক হালাকা আজকের এই সাপ্তাহিক জুমা বারের আজকের এই সাপ্তাহিক হালাকা অনুষ্ঠানের প্রিয় পরিচালক, সম্মানিত পার্টিসিপেন্ট বৃন্দ, ভাই ও বোনেরা, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম আলোচনার মাধ্যম দিয়ে যাত্রা শুরু করছি। আজকের এই দিনের সূচনা লগ্নে চমৎকার একটি টপিকস নিয়ে আজকে আমরা আপনাদের সম্মুখে দাঁড়াতে পেরেছি, আলোচনায় অংশগ্রহণের জন্য বসতে পেরেছি। সেজন্য মহান মাহবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ও সালাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তথা মানবতার তথা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন, যাকে অনুসরণ করার জন্য প্রেরণ করেছিলেন, যার ভিতরে নিহিত ছিল পৃথিবীর সর্বোত্তম জীবন আদর্শ, যিনি আমাদেরকে অন্ধকারের দিকে বের করে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আহ্বান করেছিলেন। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ও সালাম পেশ করে আমরা আজকে যথারীতি আমাদের যে প্রোগ্রাম, যে টপিকস এর উপরে, সেটা নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করব ইনশাআল্লাহ। আমি শুরুতেই জেনে নিতে চাই আমার কথা শোনা যায় কিনা। জি, শুনছি, শোনা যাচ্ছে ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। কোনো সাইড থেকে কোনো নয়েজ আসছে? নয়েজ বোঝা যাচ্ছে না, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের সকলকে আবারও আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, মোবারকবাদ জ্ঞাপন করছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই চমৎকার একটি সময়ে আহ, দেশ এবং প্রবাসের বিভিন্ন জায়গা থেকে আজকের এই হালাকায় আমাদেরকে সামিল হওয়ার জন্য কবুল করেছেন। আমি প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আরেকটি অনুষ্ঠান 6:30 পৌনে 7টার দিকে থাকার কারণেই আজকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে হালাকাটার শুরুতেই আলোচনাটা হয়ে যেতে পারে, পরবর্তীতে মাস্ট যেটা করানো হয় নিঃসন্দেহে খুব চমৎকার আমাদের তবের জামিল উস্তাদ, তিনি মাস্ট করান। তো আমরা আজকের একটু ছন্দপতন হয়েছে। আমি গতকালই আমাদের প্রিয় শরীফুদ্দিনের সাথে কথা বলছিলাম, সে এখন উমরায় রয়েছে, আমরা তার জন্য দোয়া করি, সে আমার জন্য দোয়া করুক, তার উমরাকে আল্লাহ রাব্বুল আলামিন মকবুল হিসেবে কবুল করুন। সম্মানিত ভাই বোনেরা, আমরা মূল আলোচনার দিকে ফিরে যেতে চাই। আজকের আলোচনা মোদের চলার পথ ইসলাম। আমি আপনাদের সম্মুখে ইতিমধ্যেই কোরআনুল কারীমের ৫০ নম্বর সূরা আল মায়েদা এর ৩ নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই অংশটুকু আল্লাহ রাব্বুল আলামিন
তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছিলেন। জীবনের একেবারে প্রান্ত সীমায় এসে যখন বিদায় হজের ভাষণ দিচ্ছেন, ঠিক এমন একটি প্রেক্ষাপট আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে গোটা বিশ্ব ব্যবস্থার মানুষের কাছে জানিয়ে দিলেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আমি আজকে থেকেই দিনকে তথা ইসলামকে পরিপূর্ণতা দান করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার পক্ষ থেকে যে নিয়ামত তোমাদের জন্য দান করার কথা ছিল, প্রেরণ করার কথা ছিল, সেটা দিয়ে পরিপূর্ণ করলাম। রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এবং ইসলামের উপরে আমি পরিপূর্ণরূপে ইতমিনান হইলাম, সন্তুষ্ট হইলাম, রাজি হইলাম। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার যাত্রা শুরু দিয়ে আমরা মূল সাবস্টেন্স বুঝতে পারি। পৃথিবীতে যত দর্শন, যত ফিলোসফি, যত বিধিবিধান, যত নীতিমালার কথা শুনে থাকি, এই সব কিছুর ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট নীতিমালা, দুনিয়া এবং আখেরাতে উভয় জগতে যার কল্যাণ সাধিত রয়েছে, সেই আহ জীবন বিধান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পক্ষ থেকে ডিক্লারেশনটাকে ওপেন করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাত করে পাঠিয়েছেন, গাইডলাইন হিসেবে পাঠিয়েছেন যুগে যুগে তার পক্ষ থেকে কিতাব, আর বাস্তবায়নের জন্য পথ দেখিয়েছেন নবী এবং আম্বিয়া কেরাম, রাসূলগণের মাধ্যমে পথ দেখিয়েছেন। এ কারণে হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিয়ামত থেকে দুনিয়াতে পাঠানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আদম আলাইহিস সালামকে যখন পাঠিয়ে দেওয়া হবে, এই পাঠানোর সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে একটা ডিক্লারেশন আদম আলাইহিস সালামকে বলে দিয়েছে। এবং এই পাঠানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সকল রুহের জগতের সকল রুহকে নিয়ে একটি ক্লাস করেছিলেন, যার শিক্ষক স্বয়ং ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, আর যার ছাত্র ছিলেন বিশ্বের কোটি কোটি বনি আদম, যারা এই পৃথিবী থেকে চলে গেছেন, এই পৃথিবীতে যারা এক্সিস্টিং আছেন, কিয়ামত অবধি যত বনি আদম এই পৃথিবীতে আসবেন, সব বনি আদমকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটি ইনস্ট্রাকশন, একটি দিক নির্দেশনা সেখান থেকেই বলে দিয়েছিলেন। আমরা নিশ্চয় জানি কোরআনুল কারীমের ৪র্থ নম্বর রুকু, সেখানে আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম আদম সন্তান তথা মানব সন্তানকে নিয়ে যে ক্লাস নিয়েছিলেন, সেটার ব্যাপারে একটি কথা বলে দেওয়া আছে, নিশ্চয় আমরা সকলে জানি। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এখান থেকে যে যাত্রা শুরু হয়েছে ৩০ নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। এই যে ৩১ নম্বর আয়াতে যে কথা বলা হচ্ছে ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। বিশেষ করে ৩১ নম্বর আয়াতে বলছেন ওয়াল্লামা, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন আদামাল আসমাআ কুল্লাহা, সব জিনিস, ইনস এন্ড আউট, পৃথিবীতে যত জিনিস আমাদের সামনে দৃশ্যমান হয়েছে, এই পৃথিবীতে আপকামিং যত সিনারিও আমাদের সামনে আসবে, যত যত নিউ ধরনের নিউ ইভেন্ট আমাদের সামনে আসবে, সব ব্যাপারে মানুষ জ্ঞান অর্জন করতে সক্ষম, সেই টেকনোলজি, সেই বুদ্ধি, সেই মেধা আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্লাসের ভিতরে সব ব্যাপারে নাম জানিয়ে দিয়েছেন। পৃথিবীতে এমন এমন দৃশ্য, এমন এমন জিনিস আজ পর্যন্ত আমাদের সামনে সিন হয় নাই, ওই জিনিসটি যখনই সিন হবে মানুষ তার নামকরণ করতে জেনে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন
তার অবারিত করুণার মাধ্যমে তিনি আমাদেরকে দান করেছেন। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 38 নম্বর আয়াতে যে আমাদের জন্য ইনস্ট্রাকশন হিসেবে যুগে যুগে যে গাইডলাইন পাঠাবে সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআনুল কারীমের। আমি একটু এই মাঝখানে বলে রাখি ভাই বোনেরা, নিশ্চয়ই আমার আলোচনা অন্যান্য আলোচকদের আলোচনা শোনাকালীন সময়েও আপনারা নিশ্চয়ই হয়তো বা নোট রেখে থাকেন। তবে আমি সবসময় যেখানেই কোনো সেমিনারে আলোচনা করতে যাই, আমি সচরাচর ইনফরমেশনটাকে একটু শেয়ার করে রাখি যে আমাদের এই পয়েন্টগুলোর ভিতরে এত কিছু মৌলিক কিছু পয়েন্ট আসতে পারে, যে পয়েন্টগুলোর আপনারা শুধুমাত্র নোট ডাউন করে রাখতে পারলে পরবর্তীতে আপনাদের জন্য উপকৃত হয়। আমি ইতিপূর্বেও দেখেছি আমাদের কোনো কোনো ভাই অথবা বোন, আমি যে আলোচনাগুলো করেছি আমারও কাছে মনে হয়েছে আমি আলোচনা অগোছালো করলেও আমাদের ভাই বোনেরা অনেকেই আছেন যে খুব সুন্দর করে আলোচনাগুলো গুছিয়ে নোট করে ফেলে, সেটা আবার আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েও দিয়েছেন যে এইভাবে আমি সাজিয়েছি, চমৎকার হয়েছে মার্শাল্লাহ। তো সেই ক্ষেত্রে আমি অনুরোধ করবো যে ইনফরমেশন গুলো আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি, সেই ইনফরমেশন গুলো আপনারা যদি একটু নোট ডাউন করে নেন, তাহলে আপনাদের জন্য অনেক ক্ষেত্রে এটা অনেক উপকারী হতে পারে, আমাদের জন্য উপকারী হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যখন এই পৃথিবীতে পাঠালেন, পাঠানোর সাথে সাথে তাকে ইনস্ট্রাকশন দিয়ে দিলেন, কুলনা বিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারার 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন যে আদম, তুমি আমার এখান থেকে এখন দুনিয়াতে চলে যাও। কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে তোমাদের জন্য যুগে যুগে হেদায়েত যাবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুতরাং ওই হেদায়েতকে মেনটেন করে, ওই হেদায়েতকে অনুসরণ করে যারা চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো পেরেশানি থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না। বিকজ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ৫ নম্বর আয়াতে তাফসীর করেছেন সূরা আল ইমরানের ৩ নম্বর সূরা ১৯ নম্বর আয়াত দ্বারা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে আমি তোমাদের উদ্দেশ্যে একমাত্র মনোনীত ভারসাম্যপূর্ণ জীবন বিধান হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফিক্স আপ করেছি, নির্ধারণ করেছি। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কোনো কিছুই পরিকল্পনাহীন বা লক্ষ্যহীন হিসেবে প্রেরণ করে নাই, সৃষ্টি করে নাই, তৈরি করে নাই। সবই ছিল তার নিখুঁত পরিকল্পনার অধীনে। সুতরাং যেই জীবন আদর্শকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য কনফার্ম করবেন, সেই বাদর সেই জীবন আদর্শ যার মাধ্যমে কনফার্ম করবেন তার সম্পর্কে আমাদেরকে বর্ণনা করছেন যে তিনি এমন একজন মানুষ যার ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিচ্ছেন যে যাকে অনুসরণ করা যায়, যাকে প্রতিটা বিষয়ে নির্ভর করা যায়, এমন একজন মানুষ যুগে যুগে আমি তোমাদের মাঝে পাঠাবো, যিনি হবেন শুহাদা আলান নাস, সত্যের সাক্ষ্য। তাকে বন্ধু হিসেবে বিশ্বাস করা যায়, তাকে পিতা হিসেবে বিশ্বাস করা যায়, তাকে অভিভাবক হিসেবে বিশ্বাস করা যায়, তাকে চলার সাথী হিসেবে বিশ্বাস করা যায়, তাকে আমানতদার হিসেবে বিশ্বাস করা যায়, তাকে সুপথ প্রদর্শক হিসেবে, সৎ পথের প্রদর্শক হিসেবে বিশ্বাস করা যায়। তিনি হলেন যুগে যুগে আগত নবী আলাইহিস সালাম, দেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই মানবতার কল্যাণের জন্য, পথ নির্দেশনার জন্য পাঠিয়েছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ১১৫ নম্বর আয়াত সূরা আল মুমিনুন
23 নম্বর সূরা আল মুমিনুনের 115 নম্বর আয়াতে এ প্রসঙ্গে একটু কথা উল্লেখ করেছেন যে এই পৃথিবীতে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে দিন এবং জীবন বিধানকে তথা ইসলামকে অনুসরণ করে তারপরে পথ চলার জন্য কেন নির্দেশ করলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দিন শেষে তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে। যেহেতু আমি তোমার স্রষ্টা, সেহেতু তোমার জীবন প্রণালী কি হবে, কেমনে তুমি চলবে, কেমনে তুমি তোমার পরিবার পরিজন সংসার পরিচালনা করবে, তার নীতিমালা আমি প্রণয়ন করার জন্য আহ প্রণয়ন করে থাকব। এবং আমি হলো তোমার জীবন পরিচালনা করার জন্য সব থেকে বেশি ভালো গাইডার হিসেবে, গাইডলাইন দেওয়া দাতা হিসেবে তোমার জন্য উপকারী হতে পারি। আমরা নিশ্চয়ই যারা আহ বিভিন্ন ধরনের মেশিনারিজ পরিচালনা করে থাকি, বড় বড় ইঞ্জিন পরিচালনা করে থাকি, সাপোজ আমরা যারা ঢাকা শহরে বসবাস করি, বিভিন্ন বাসা বাড়িতে যে লিফট আমরা পরিচালনা করি, চালিয়ে থাকি, বা যে সকল জেনারেটর চালিয়ে থাকি, বড় বড় ইন্ডাস্ট্রি যে পরিচালনা করে থাকি, ওই ইন্ডাস্ট্রির যে সকল মালিকরা তারা তাদের মেশিনারিজ গুলো সাপ্লাই দেয়, যে লিফট যে কোম্পানি সাপ্লাই দেয়, যে জেনারেটর যে কোম্পানি সাপ্লাই দেয়, ওই জেনারেটর, ওই লিফট, ওই ইন্ডাস্ট্রি পরিচালনার ক্ষেত্রে কোনো প্রবলেম ক্রিয়েট হলে ওই জেনারেটর গুলো, ওই মেশিনারিজ গুলো যে কোম্পানি সাপ্লাই দিয়েছিল, আমরা ওই কোম্পানিকে অনুসরণ করি, ওই কোম্পানিকে ফোন করি, যাতে আমাদের প্রবলেমটা তারা দ্রুত ধরতে পারেন এবং সলভ করতে পারেন এবং পরবর্তী কার্যক্রমটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানব নামের এই পৃথিবীর শ্রেষ্ঠ মেকানিজম সমৃদ্ধ একটি বডি সৃষ্টি করেছেন, এই বডি কেমনে চলবে, কেমনে তার পরিবার পালন করবে, কেমনে তার রাষ্ট্র পরিচালনা করবে, কেমনে তার লেনদেন পরিচালনা করবে, তার সুনিপুণ দিক নির্দেশনা আমাদের উদ্দেশ্যে দান করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন শেষ সময়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমি আমার পক্ষ থেকে মনোনীত যে জীবন আদর্শ আল ইসলাম, সেই মনোনীত জীবন আদর্শ ইসলামকেই আমি একমাত্র পরিপূর্ণ হিসেবে, মোকাম্মাল হিসেবে তোমাদের উপরে দান করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি আমার পক্ষ থেকে নিয়ামতি হিসেবে, নিয়ামতি কয়েকটি তাফসীর মুফাসসিরিন কেরাম করেছেন। এক নম্বর হলো আমার পক্ষ থেকে নিয়ামতি হিসেবে বিধান, আমার পক্ষ থেকে নিয়ামতি হিসেবে আমার কিতাব, আমার পক্ষ থেকে নিয়ামতি হিসেবে আমার নবী এবং রাসূলগণ তোমাদের জন্য প্রেরণ করেছি। এই নিয়ামতের শুকরিয়া হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পাশাপাশি যদি তোমরা তাদেরকে অনুসরণ করো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো টেনশন থাকবে না, তোমরা কোনো নিপীড়নের শিকার হবে না। সম্মানিত ভাই বোনেরা, এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তো যে কথা বলেছেন যে এন্ড অফ দ্য ডে, এন্ড অফ দ্য লাইফ, তুমি ফিরে যাবে তোমার সেই মহান মাবুদের কাছে, যেই মাবুদ তোমাকে সাক্ষী রেখে, পৃথিবীর সবকিছুকে সাক্ষী রেখে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নাই? ক্বালু বালা, আমরা কিন্তু সে সময় বলে এসেছি যে হ্যাঁ, আপনি আমাদের প্রভু। যাতে তার পক্ষ থেকে প্রণীত বিধান, তার পক্ষ থেকে প্রেরিত রসুল, এই ব্যাপারে আমরা কোনো অস্বীকার না করতে পারি, তিনি যে আমাদের স্রষ্টা এ ব্যাপারে আমরা অস্বীকার না করতে পারি, এই সাক্ষী কিন্তু তিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সম্মানিত ভাই বোনেরা, আমরা যারা এই পৃথিবীতে পথ চলে পরিচালিত হই, এই পথ পরিচালিত হওয়ার সূচনা লগ্নে অসংখ্য পথ আমাদের সামনে এসে হাজির হয়। আমরা যখন বিভিন্ন সড়ক দিয়ে যাতায়াত করে আমাদের গন্তব্যে পৌঁছাতে চাই, ধরুন আমরা কুড়িগ্রাম, পঞ্চগড় অথবা কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম, অথবা খুলনা থেকে যাত্রা শুরু করলাম, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমরা এই ঢাকা শহরে আসার আগ পর্যন্ত অসংখ্য চৌরাস্তার মোড় পাই আমরা।
ত্রিমুখী রোড পায়, চতুর্থমুখী রোড পায়, চারিদিক থেকে রোড এসে একটি জায়গায় মিলিত হয়েছে। এবং সেই মিলিত হওয়ার মোড়ে এসে আমরা দেখি প্রতিটা রোডই হলো মহাসড়ক। কিন্তু এই সড়কের ভিতরে অরিজিনাল কোন সড়ক দিয়ে আপনি ঢাকায় আসবেন, ওই সড়কের যাত্রাপথে এক একটি করে ইনস্ট্রাকশন দেয়া থাকে, লোকেশন ম্যাপ দেয়া থাকে, যে এই পথ ধরে চলে গেলে আপনি ঢাকায় পৌঁছাবেন। তা আমরা যারা দুনিয়ায় এসেছি, দুনিয়ায় আসার পরে আমরা সেকুলারিজম দেখছি, কমিউনিজম দেখছি, ইয়াহুদিবাদ দেখছি, খ্রিস্টবাদ দেখছি, জিউস দেখছি, বুদ্ধিস্ট দেখছি, অমুসলিমদেরকে দেখছি, বিশেষ করে যারা মুশরিক এর সাথে সম্পৃক্ত আছে, এগুলো আমাদের সামনে আসছে। হালাল আমাদের সামনে আসছে, হারাম আমাদের সামনে আসছে, মদ আমাদের সামনে আসছে, জেনা ব্যভিচার আমাদের সামনে আসছে। অসংখ্য লাল নীল রঙিন বিশিষ্ট পথ আমাদের সামনে আসছে এবং মনে হচ্ছে যে প্রতিটা পথের ভিতরেই মনে হয় অনেক কল্যাণ আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রসঙ্গে সূরা আন-নাহল সূরা আন-নাহল এর 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে চমৎকার করে একটি কথা বলেছেন। ওয়া আলা আল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে সোজা পথ, ওয়া আলা আল্লাহি কসদুস সাবিল, সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব তো আমার, যেখানে আছে অসংখ্য বক্রপথ। প্লিজ মাইন্ড ইট। এই কথাটি আরেকবার আমি রিপিট করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব তো আমার, যেখানে আছে অসংখ্য বক্রপথ। চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে বান্দারা যখন রাস্তা খুঁজে পায় না, তখন সেখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে এই পথ দিয়ে আপনি চলে যান। আমাদের সমাজে এসে সেকুলারিজম যখন আসে, তখন তাদের মোড়কে মোড়ানো জীবন আদর্শকে বলে যে না, দুনিয়ার মানুষকে পরিচালনা করার জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মতবাদ, জীবন দর্শন, ফিলসফি। কেউ বলছেন না, ন্যাশনালিজম ইজ দ্য বেস্ট ফিলসফি। কেউ বলছেন না, কমিউনিজম ইজ দ্য বেস্ট ফিলসফি। কেউ বলছে সেকুলারিজম ইজ দ্য বেস্ট ফিলসফি। কেউ বলছে বুদ্ধিজম ইজ দ্য বেস্ট ফিলসফি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে এদের অসংখ্য পথ তোমাকে ডাকবে, কিন্তু এই ডাকার ভিতর থেকে সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব হলো আমার। আর এই সোজা পথের ইনস্ট্রাক্টর হলেন নবী এবং রসুলগণ, সুবহানাল্লাহি বিহামদিহি। সেই নবী এবং রসুলগণের ব্যাপারে আমরা কথা বলতে গেলে অনেক সময় আমাদেরকে সেদিকে চলে যাবে, আমরা হয়তো পারবো না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটি আয়াত শিখিয়ে দিয়েছেন। আমি ভাই বোনদের কাছে জানতে চাচ্ছি, আমার কথা কি বোঝা যায় বা শোনা যায়? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। জি, সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আমাদের জন্য খুব চমৎকার একটি কথা শিখিয়ে দিয়েছেন, যেটা প্রতিটা মুহূর্তে আমরা সালাতের ভিতরে এই দোয়াটা করে থাকি। আমরা সূরা ফাতিহা দিয়ে সকলে নামাজ পড়ি। সূরা ফাতিহার ৪র্থ নম্বর আয়াত সম্ভবত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ষষ্ঠ নম্বর আয়াত, পঞ্চম নম্বর আয়াত মেবি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা নামাজের ভিতরে এই আহ্বানটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করে থাকি, ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে সহজ সরল সত্য সুন্দর পথ তুমি আমাদেরকে দেখাও। আর এই আয়াতের জবাব আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য দিয়ে দিয়েছেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করছেন যে আমার ইবাদত করো, এবং আমার পক্ষ থেকে যে নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছেন তাদেরকে তোমরা অনুসরণ করো। সেই নবী এবং রাসূলদেরকে অনুসরণ করলেই তোমরা সত্য ও সুন্দর পথ পেয়ে যাবে। আমরা যারা সত্য সুন্দর পথের পথিক হতে চাই, আমাদের জন্য আমাদের পূর্বপুরুষ অর্থাৎ আবুল আম্বিয়া হিসেবে যাকে বলা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আজ থেকে ১৫০০ বছর পূর্বে তিনি দোয়া করেছিলেন
আমরা নিশ্চয় জানি ইব্রাহিম আলাইহিসসালামের দুইটি সন্তান ছিলেন। এক নম্বর সন্তান ছিল ইসমাইল আলাইহিসসালাম, আরেকটি সন্তান ছিল ইসহাক আলাইহিসসালাম। ইসহাক আলাইহিসসালামের 12 সন্তান ছিল, 11 বা 12 সন্তান ছিল। এই 12 সন্তানের সরি, ইসহাক আলাইহিসসালামের একটি সন্তান ছিল যার নাম ছিল ইয়াকুব। ইয়াকুব আলাইহিসসালামের ছিল অনেকগুলো সন্তান। এই ইয়াকুব আলাইহিসসালামের একটি সন্তানের নাম ছিল হযরত ইউসুফ আলাইহিসসালাম। তার আরেকটি সন্তানের নাম ছিল ইয়াহুদা, যার সূত্র ধরে ইহুদি সম্প্রদায়ের উদ্ভব ঘটেছে। এই ধরনের অনেকগুলো হিস্ট্রি আমরা জানি। এই যে নবীদের যে সিলসিলা, সব নবীরা এসেছেন ইয়াকুব আলাইহিসসালামের অন্যান্য সন্তানদের ভিতর থেকে। আর যেই ইসমাইল আলাইহিসসালামের বংশধরদের ভিতর থেকে এসেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে প্রায় ৩.৫ থেকে ৪,০০০ বছর পূর্বে ইসলামের আবির্ভাবের যে সূত্র আমরা পেয়েছি, যে জীবন আদর্শের অনুসরণের জন্য আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, যেই জীবন আদর্শগুলো অনুসরণের জন্য যাদের পক্ষ থেকে যুগে যুগে যাদেরকে পাঠানো হবে তাদের আহ্বান, তাদের জন্য দোয়াও করা হয়েছিল, সেটা ছিল আজ থেকে প্রায় ৩.৫ থেকে ৪,০০০ বছর পূর্বে, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনেরও প্রায় ২ থেকে ২৫০০ বছর পূর্বে। সেখানে সূরা বাকারার ১২৭ নম্বর আয়াতে সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন। ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। কাবা ঘর নির্মাণ করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন নির্মাণের সহযোগী। কাবা ঘর নির্মাণ করে যেই মাকামে ইব্রাহিমে আমরা স্পর্শ করে আসি, একই সাথে তার একটু অপোজিটে যে আমরা যে 2 রাকাত নামাজ পড়ি, এই কাবা ঘর নির্মাণ করার পর মাকামে ইব্রাহিমের এই জায়গায় এসে 2 রাকাত অথবা আল্লাহ রাব্বুল আলামিনকে সুজুদ করার পর পিতা এবং পুত্র মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন যে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। ইয়া রাব্বুল আলামিন, আমাদের দোয়াকে আপনি কবুল করেন। তারা দোয়া করলেন রব্বানা, হে আমাদের প্রভু, ওয়াজআলনা মুসলিমাইন লাকা, আপনি আমাদেরকে মুসলমানদের অন্তর্ভুক্ত করুন। অমিন যুররিয়াতিনা, আমার পরবর্তী আগত যে সন্তানেরা থাকবে তাদেরকে মুসলমানদের অন্তর্ভুক্ত করুন। যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এবং আপনার পক্ষ থেকে ইবাদতের যে বিধিবিধানগুলো আছে, যে মানাসিকগুলো আছে, সেই মানাসিকগুলো আমাদেরকে শিখিয়ে দেন, নিশ্চয় আপনি আমাদের তওবা কবুলকারী। এরপরে দোয়া করলেন যে রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। অর্থাৎ ১২৭, ২৮, ২৯ এই 3টি আয়াতের মাধ্যমে নবী এবং রাসূলদেরকে যুগে যুগে পাঠানোর জন্য, যেই কালজয়ী জীবন আদর্শকে অনুকরণ করার জন্য পাঠানো হচ্ছে, সেই জীবন আদর্শকে অনুসরণ করার জন্য যুগে যুগে গাইডার হিসেবে, মাঝপথে পথ হারিয়ে গেলে তাদেরকে পথের ইনস্ট্রাক্টর হিসেবে নবী এবং রাসূলদেরকে পাঠানোর জন্য সেখানে আহ্বান করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই আহ্বানে সাড়া দিয়ে নবী এবং রাসূল পাঠালেন। কি কারণে নবী এবং রাসূলকে পাঠাইতে হবে সে প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইমরানের ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। সূরা আল ইমরান ১৮৫ নম্বর আয়াতে জীবন দর্শন হিসেবে ইসলামকে কেন ফলো করা লাগবে সে প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান ১৮৫ নম্বর আয়াতে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন জীবন বিধান তালাশ করে তা গ্রহণযোগ্য নয়, বরং সে পরকালে ক্ষতিগ্রস্তদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ।
দেখেন আমাদের দেশের বহু মানুষ, আমরা এই আয়াতের যে কি ভয়ানক পরিণতি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি আমার পক্ষ থেকে শ্রেষ্ঠ জীবন আদর্শ, এই জীবন আদর্শ অনুসরণ করার পরিবর্তে যদি তুমি তোমার কোন ফিলোসফি, দুনিয়াবি মানব মস্তিষ্ক তৈরি দ্বারা কোন ফিলোসফিকে তুমি অনুসরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফালা ইউকবালা মিনহু, আমি কিন্তু সেটা কবুল করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বরং সেটা আখিরাতে ক্ষতিগ্রস্তদের তালিকার ভিতরে গণ্য হয়ে যাবে। ধরেন আমরা দুনিয়ার এই জীবনে কেউ সেকুলারিজমকে মনে করছি যে আমাদের জীবন আদর্শ, কোরআন আমরা পড়ি, দিন মানি, দিনের অনুসরণ করি, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে আমাদের জন্য সূরা আল বাকারার ৬ নম্বর আয়াতে একটি মারাত্মক কথা বলছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে অমিনান নাস মান ইয়াকুলু আমান্না, সূরা বাকারার ৮ নম্বর আয়াত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খুব ভয়ঙ্কর একটি কথা বলছেন। এই সমাজে ভাই বোনেরা, আমি আপনাদেরকে একটু ইন্টারাপ্ট করে একটি বিষয়ের দিকে আবার একটু মনোযোগ আকর্ষণ করছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিতাব তেলাওয়াত করতে বলেছেন, দিনের অনুকরণ করার জন্য বলেছেন। আমাদের দেশে বহু মানুষ আমরা পাই সারা বছর কোরআন তেলাওয়াত করে। নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, গুরুত্বপূর্ণ আমল। সারা বছর কোরআন তেলাওয়াত করে, কোরআনের অর্থ পড়ে, কিন্তু ওই অর্থগুলো যে তার ব্যক্তি, পরিবার, সমাজ, সন্তান প্রতিপালন, লেনদেন, বিয়ে শাদী, সামাজিক অনুষ্ঠান, পরিবার পরিচালনা করা, স্বামীর খেদমত করা, স্বামী হিসেবে স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করা, বাপ হিসেবে পরিবারের গার্ডিয়ান হিসেবে সন্তানকে, গোটা পরিবারকে পরিচালনা করার জন্য দিনের বিধিবিধান ফলো করা, এ বিষয়টা আমরা বেমালুম ভুলে যাই এবং মনে করি যে আমরা তো ৫ ওয়াক্ত নামাজ আদায় করছি, আমরা তো মাঝে মাঝে হজও করে আসি, আমরা মাঝে মাঝে যাকাতও দিয়ে থাকি। কিন্তু নামাজের যে মৌলিক শিক্ষা, হজের যে মৌলিক শিক্ষা, সাদাকার যে মৌলিক শিক্ষা, এই শিক্ষার বিষয়টা আমরা অনেক সময় উপেক্ষা করে চলে আসি। এই জাতীয় ক্যারেক্টার আমাদের ভিতরে যাদের আছে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন ৭ নম্বর আয়াতে, ৬ নম্বর আয়াত থেকে আমরা একটু সূরা বাকারার ৬ নম্বর আয়াত থেকে শুনে আসি। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, নিশ্চয়ই যারা কুফরির পথ অবলম্বন করে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলোকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক লেস ইম্পর্টেন্ট হিসেবে অবলীলায় অস্বীকার করে চলে আসে। কাফের শব্দের অর্থ হলো অস্বীকার করা, ঢেকে দেওয়া, অনেক ধরনের কথা আছে। সাওয়াউন আলাইহিম, তাদের জন্য সমান। আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, তাদেরকে ভয় দেখান, ভীতি প্রদর্শন করেন, তাদের কাছে আসলে এটা খুব মেটার না। আচ্ছা, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, তাদের অন্তরের উপরে একটি প্রচ্ছন্ন মোহর এঁটে দেওয়া হয়েছে, তাদের অন্তরের উপরে, তাদের শ্রবণের উপরে, তাদের দর্শনের উপরে, অর্থাৎ পর্দার উপরে, চোখের পর্দার উপরে। আবসারিহিম গিশা ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। সবথেকে ভয়ঙ্কর যে কথাটি ৮ এবং ৯ নম্বর আয়াতে সূরা বাকারার বলা হচ্ছে, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের ভিতরে এমন অসংখ্য মানুষ রয়েছে যারা নিজেদেরকে মনে মনে করে আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর পরে বিশ্বাস করেছি, আখিরাতের পরে বিশ্বাস স্থাপন করেছি, নামাজ আদায় করি, সেমিনারে বসি, হজ করি, যাকাতও দিই। কিন্তু এই মানুষদের ভিতরে বিরাট একটা সংখ্যক মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিচ্ছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লারেশন দিচ্ছি ওমা হুম বিমুমিনিন, সে তো এখনো মুমিনের বাউন্ডারির ভিতরে আসতে পারেনি, সে তো মুমিনই হয় নাই। ইউখাদিউন আল্লাহ, সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রতারণা করে। ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারদের ভিতরে যারা মৌলিক অর্থে দ্বীন পালন করতে চায় তাদের সাথে সে প্রতারণা করে। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, প্রকৃত অর্থে সে নিজের সাথেই যে আত্মপ্রবঞ্চনা করছে সে সেটা বুঝতেই চায় না।
ওমা ইয়াশউরুন, সে সেটা অনুধাবন করতে পারে না। সম্মানিত ভাই বোনেরা, সরি আপনি এই আয়াতটি বলার মাধ্যমে আমরা কেউ কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আয়াতটি নিয়ে আসি নেই। কারণ আপনাদের সাথে আমি আলোচনা করছি, আপনাদের কাউকে আমি চিনিও না, আপনাদের দেখারও আমাদের সুযোগ হয়নি। আমাদের সম্পর্ক হলো আল হুব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা, আল্লাহর উদ্দেশ্যেই রাগ করা, আল্লাহর উদ্দেশ্যেই কাউকে কোনো কিছু দেওয়া, আল্লাহর উদ্দেশ্যেই কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত রাখা। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। কাউকে তুমি ভালোবেসে থাকো, সেটা আল্লাহর উদ্দেশ্যেই ভালোবাসো। কাউকে কোনো শক্ত কথা বলে থাকো, সেটা আল্লাহর উদ্দেশ্যেই বলে থাকো। কাউকে কোনো কিছু দান করে থাকো, সেটা আল্লাহর উদ্দেশ্যেই দান করো। কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকো, সেটা আল্লাহর উদ্দেশ্যেই দেওয়া থেকে বিরত থাকো। কোন জায়গায় একসাথে মিলিত হও, আল্লাহর উদ্দেশ্যে একসাথে মিলিত হও। আবার কোন জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, সেটা আল্লাহর উদ্দেশ্যে বিচ্ছিন্ন হয়ে যাও। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তাহলে তোমার ঈমান পরিপূর্ণতা লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে একটি হাদিস, এই 6 নম্বর থেকে 9 নম্বর আয়াত সম্পর্কে আমরা সূরা বাকারার যে কথাগুলো শুনলাম, এই প্রসঙ্গে একটি হাদিস এনে এসেছেন, যে সেই হাদিসটি সিয়াসিত্তার অনেকগুলো কিতাবে সংকলন করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, ইয়াতি আলান নাসি জামানিন আখার, শেষ জামানায় এমন সময় মানুষের সামনে এসে দাঁড়াবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আহ আল্লাহর ঘরে হাজির হবে। ওয়াহুম লা ইউমিনুনা আহাদান, কিন্তু তাদের ভিতরে একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না যে প্রকৃত অর্থে তারা আসলে ঈমানদার। বিশ্বাস করেন, আমার কাছে মনে হয় এই যে সারা বিশ্ব থেকে এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত হবে জানি না, আমি আমার ওনারশিপ ফিলিংস এর জায়গা থেকে, আমি অনুভবের জায়গা থেকে বলছি, যেটা হয়তো আপনাদের সাথে মিলতে পারে। দেখেন, এই যে আমাদের মুসলিম বিশ্বের খুব মারাত্মক অবহেলিত একটি জনপদ, গোটা মিডিল ইস্টের ভিতরেই যার অবস্থান, বাইতুল মাকদাস, মুসলমানদের প্রথম কিবলা। পৃথিবীর অসভ্য বর্বর ইয়াহুদি সম্প্রদায়, যাদের জন্মের জায়গাটাই তাদের ঠিক নাই, 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের মাধ্যমে তাদের সেখানে অবৈধভাবে সেখানে বসতি স্থাপন করার জন্য একটু জায়গা দেওয়া হলো। তারা দখল করতে করতে মুসলমানদের ভূখণ্ড উইথ কেবলা সহ, প্রথম কেবলা সহ নিয়ে চলে যাচ্ছে। সেই কেবলার আশেপাশের সেই মধ্যপ্রাচ্যের ভূখণ্ডে দাঁড়িয়েই দুই হারামে সারা রাত দিন মুসলমানেরা তেলাওয়াত করে যাচ্ছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, তারপরে সারাদিন জিয়ারা করছেন। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এটা আমাদেরকে পালন করতে হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু এই শাসনতন্ত্র এবং গোটা জনপদ ধরে যারা পরিচালনা করছেন, তাদের বুকের ভিতরে তাদের প্রথম কেবলাকে নিয়ে চলে যাচ্ছে। এখানকার যারা রাজ্য শাসনা করছেন বা এখানে যারা পরিচালনা করছেন, কোটি কোটি সম্পদ, টাকার সম্পদ নিয়ে আমরা যারা 5 স্টার হোটেলে বসে বসে মাঝ মস্তি করছি, সেখানে সময় ব্যয় করছি, সেখানে ইবাদতের নামে সময় ব্যয় করছি, অথচ আমার পাশেই আমার প্রথম কিবলা নিয়ে চলে যাচ্ছে। আমার মজলুম বনি আদম, কলিজার টুকরা সন্তানের দেহকে বোমায় ছিন্ন ভিন্ন করে ফেলা হচ্ছে। মুসলমানদের কোন সেখানে প্রতিক্রিয়া নাই। সৌদি গভর্নমেন্ট সহ বিশ্বের মুসলমানেরা যদি সেখানে আওয়াজ তোলে, গোটা মিডিল ইস্টের মুসলমানরাই যদি আওয়াজ তোলে, তাহলে ওই ধরনের বড় বড় অসভ্য প্যালেস্টাইনের এই ভূখণ্ড থেকে ইসরায়েলটা শুধু মারা প্রয়োজন হবে না, থুতু নিক্ষেপ করলে ইচ্ছা করে ভেসে চলে যাবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, সবাই যেন তাদের পাশাটা গোলাম হিসেবে, বিশ্ব মোড়লদের পাশাটা গোলাম হিসেবে তাদের তাবেদারি করে চলেছে। ইসলামের যে স্পিরিট, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এত মর্যাদার আসনে বসায়, যার হাত ধরে, যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে যে নবী পাইলাম, যে নবীর পক্ষ থেকে ইসলাম পাইলাম, সেই ইসলামকে পূর্ণতা দান করতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে প্রায় 87টা, 50-এর অধিক যুদ্ধ পরিচালনা করেছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিডারশিপ দিয়ে। আর ছোট ছোট অসংখ্য সারিয়া, অসংখ্য গাজওয়া, অসংখ্য যুদ্ধ পরিচালনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তার সাহাবা আজমাইন। তার সংখ্যা প্রায় 87 থেকে 90টার মতো।
তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধা হিসেবে আমাদের সামনে যেমন তিনি আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুহাদা আলান নাস হিসেবে যেমন আমাদের সামনে আদর্শ, পিতা হিসেবে যেমন তিনি আমাদের আদর্শ, স্বামী হিসেবে তিনি হলেন বিশ্ব মুসলিমার জন্য তিনি হলেন অনুকরণীয় আদর্শ। তারপরে কি বলা যায়, সামরিক কমান্ডার হিসেবে তিনি আমাদের জন্য আদর্শ। এমনি ভাবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সর্বোত্তম আদর্শ, সব ক্ষেত্রে সর্বোত্তম আদর্শ যেই নবীর মাধ্যমে এই পৃথিবীতে আমাদের কাছে এসেছেন, সেই নবীর পক্ষ থেকে প্রণীত ইসলামের মাধ্যমে, ইসলামই হলো কালজয়ী জীবন আদর্শ। সেখানে আমাদের অনুসরণ করলেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের জন্য ইসলামকেই আমি একমাত্র জীবন নিদর্শন হিসেবে গ্রহণ করলাম। এই ইসলামের বাইরে অন্য কোন দর্শন, ফিলোসফি যদি গ্রহণ করো, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তোমাদের সেটাকে আর গ্রহণ করা হবে না। দিন ব্যতীত, ইসলাম ব্যতীত যদি তোমরা অন্য কিছুকে গ্রহণ করে সেটা চলতে থাকো, তাহলে পরকালে আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের ৮৩ নম্বর আয়াতে আরো এই প্রসঙ্গে আরেকটি আয়াত উল্লেখ করেছেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা আল্লাহর এই দিন ব্যতীত আর কোন মতাদর্শকে তোমরা কি অনুসরণ করে চলেছ? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, যে আল্লাহ রাব্বুল আলামিন ৮৩ নম্বর আয়াত সূরা ইমরানের ভিতরে বলছে, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা আল্লাহর দিন, মনোনীত দিন ব্যতীত অন্য কোন দিনকে তোমরা কি আদায় করে চলেছো? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, আসমান এবং জমিনের ভিতরে অসংখ্য সৃষ্টি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর বিধান মেনে চলেছে, এবং প্রত্যেকেই দিন শেষে তার রবের কাছে ফিরে যাবে। সেই মহান মাহবুদের দরবারে আমরা যারা অনুকরণ করব, দেখবেন এই যে আমাদের সমাজে বহু মানুষ কিয়ামতের দিন দেখবে যে অসংখ্য খুনের মামলার আসামি, অসংখ্য অপরাধের আসামি, অসংখ্য প্রতারণার আসামি, অসংখ্য মানুষের আমানতের খেয়ানতকারীর আসামি। সে বলবে, হাদিসের ভিতরে এই কথাগুলো এসেছে, সে বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমি তো এত মানুষ জীবনে খুন করি নাই, আমি তো এত মানুষের অধিকার, প্রাপ্য অধিকার তাকে থেকে বঞ্চিত করি নাই, এত মানুষের সাথে ইনজাস্টিস তো আমি কোন অবস্থাতেই করেছি বলে আমার জানা নেই, কিন্তু এত পাপ এসে আমার কাঁধে জড়লো, মানে ভিড়লো কেমনে? এটা তো একটি মৌলিক কোশ্চেন আমাদের জন্য। তখন তার আমল নামাগুলো তুলে ধরা হবে, তুমি তোমার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তুমি যেই ব্যক্তিকে তোমার ভোটের মাধ্যমে নির্বাচন করেছো, যাকে তুমি ভোট দিয়ে, যাকে সমর্থন দিয়ে তাকে বিজয়ী করেছিলে, ওই ব্যক্তি জীবনে যত ধরনের মানুষের সাথে তার হক মেরেছেন, সকল হক মারা কাজের সহযোগী হিসেবে তুমি আজকে সেই মামলার আসামি। ওর নির্দেশনায় যত মানুষ মানে খুন হয়েছে, সেই খুনের মামলার আসামি হিসেবে আজকে তুমি আদালতে আখিরাতের কাঠগড়াতে তোমাকে দাঁড়াতে হবে। ওই মানুষ যত মানুষের অধিকার বঞ্চিত করেছে, যত মানুষের মায়ের বুক খালি করেছে, সবগুলোর আসামির কাঠগড়া হিসেবে, কারণ তোমার সমর্থন পেয়ে সে পাওয়ারফুল হয়েছিল। তাহলে আমরা যারা কোনো না কোনো ফিলোসফিকে, দুনিয়াবি জিন্দেগিতে ফিলোসফিকে সমর্থন করে তার পিছনে আমরা আমাদের ভোটিং সিস্টেম করে তাকে পাওয়ার অ্যাপ্লাই করার সুযোগ করে দিই, তার জীবনে যদি ভালো আমল থাকে তাহলে ভালো আমলের পুরস্কার হিসেবে আমি যেমন পাবো, ওর জীবনে যদি যত খারাপ আমল তার মাধ্যম দিয়ে বাস্তবায়িত হবে, সে মদের লাইসেন্স দিবে, সে জেনার লাইসেন্স দিবে, সে অন্যায় অনাচার পাপাচার জুলুম নির্যাতন হত্যা ধর্ষণ লুটনের কাজের সাথে যত ধরনের সে এই সমাজকে অস্থিতিশীল করে তুলবে, তার প্রত্যেকটি কাজের সমর্থন এবং মদতদাতা হিসেবে আমাকে সেখানে অ্যাড করে নেওয়া হবে। সম্মানিত ভাই বোনেরা, কথাগুলো আজকে মনে হয় আমাদের জন্য একটু শক্ত হয়ে যাচ্ছে কিনা জানি না, বাট দিস ইজ রিয়েলিটি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, ইসলাম পৃথিবীর একমাত্র মনোনীত এবং ভারসাম্যপূর্ণ জীবন বিধান। কারণ ইসলামের এই সুশীতল ছায়াতলে এর সাথে অন্যায় ও অসত্যের কোনো সম্পর্ক নাই।
ইসলামের সাথে অন্যায় এবং অসত্যের কোনো সম্পর্ক নাই, দূরতম সম্পর্ক নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার নবী এবং রাসূলদের মাধ্যমে বিশ্ববাসীকে বাস্তব নমুনা হিসেবে সতর্ক করে দিয়েছেন। যার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই পৃথিবীতে যদি তুমি কাউকে একজনকে যদি অনুকরণ করতে চাও, তাহলে সেই অনুসরণ এবং অনুকরণের জন্য সর্বোত্তম উত্তম আদর্শ এবং নমুনা হলো নবী এবং রাসূলগণ। সেই নবী এবং রাসূলগণের পক্ষ থেকে প্রণীত জীবন আদর্শই হলো আমাদের জীবন আদর্শ। এবং আজকের শিরোনাম হলো মোদের চলার পথই হলো ইসলাম। আমি বুঝাইতে পেরেছি কিনা জানি না। এই কারণেই এবং সেই নবী রাসূলরা আমাদেরকে কি শিখিয়েছেন? নবী রাসূলরা শিখিয়েছেন, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তেলাওয়াত করে করে আমাদের আয়াত সমূহ শিক্ষাদান করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তিনি আমাদেরকে কিতাব শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, তিনি আমাদেরকে জ্ঞান এবং বিজ্ঞান শিক্ষা দিবেন। আমাদের আজকের আলোচনা হলো ওয়া ইউযাক্কিহিম, তিনি আমাদের অন্তরকে পরিশুদ্ধ করবেন। অর্থাৎ নো ইস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। পূর্ব নয়, পশ্চিম নয়, উত্তর নয়, দক্ষিণ নয়, ইসলামই হলো আমাদের জন্য জীবন আদর্শ হিসেবে অনুকরণের জন্য একমাত্র জীবন আদর্শ হিসেবে ইসলাম হলো আমাদের জন্য অনুকরণীয়। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো বিধান মুমিন যারা গ্রহণ করেছেন, মুমিন মুমিনা হিসেবে যারা গ্রহণ করেছেন, তাদের কাছে অন্য কোন মতাদর্শ তারা অনুসরণ করলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তো আগেই বলে দিয়েছেন, সেটা যত অপ্রয়োজনীয় আমাদের মানে অপছন্দই হোক না কেন। সূরা আহজাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা কানা মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আই ইয়াকুলু লাহু, সরি আয়াতটি যেন আমি একটু মিস করে ফেললাম। সূরা আহজাবের ভিতরে সম্ভবত 36 নম্বর আয়াত। সূরা আহজাবের 36 নম্বর আয়াত সম্ভবত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আই ইয়াকুনা লাহুল খিয়ারাতু মিনহুম। আপনারা আয়াতটা একটু দেখে নেবেন। সরি, আমি এই মতো মুহূর্তে আয়াতটি একটু মিস করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কত নং আয়াত? জি সম্ভবত 36 নম্বর আয়াত সূরা আহজাবের। জি। একটু জাস্ট মিনিট, আমি একটু আপনাদেরকে 33 নম্বর সূরা। সো এটা কি, এটা এরকম যে ওয়ামা কানা লিল মুমিনিনা ওয়ালা মুমিনাতিন ইজা, এটা হ্যাঁ এই আয়াতটি। ওকে ইনশাআল্লাহ 36 নম্বর আয়াত না এটা? জি 36 নাম্বার আয়াত। হ্যাঁ সরি। হ্যাঁ ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ এবং তার রাসূলের কোন বিষয়ে ফয়সালা দেওয়ার পর সে বিষয়ে কোনো মুমিন পুরুষ বা নারী ভিন্ন কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার নাই। কি শক্ত কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছে। ইসলামের বাইরে যে ইসলামকে আমি তোমাদের জন্য একমাত্র জীবন আদর্শ হিসেবে মেলে ধরলাম, সেই ইসলামের বিধিবিধানগুলো যদি তোমার কাছে দৃশ্যমান অপছন্দনীয় হয়ে থাকে, তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিধান তোমাদের জন্য ফায়সালা করে দেওয়ার পরে এই বিধানের বাইরে অন্য কোনো বিধান অনুসরণ করা বা এটা অপছন্দ করার কোনো ইখতিয়ার কোনো মুমিন নারী বা কোনো পুরুষের জন্য নাই। যেমন আমাদের দেশে স্বাভাবিকভাবে হইতে পারে যে মিরাসের বিধান বন্টনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে পুরুষ মেয়েদের সম্পদের তুলনায় দ্বিগুণ পাবে। এটা একটা বিধান। মারা বা বোনরা যারা আছে তারা চিন্তা করতে পারে যে আসলে এটা কেমনে হলো, একই গর্ভে আমরা জন্মগ্রহণ করলাম, ছেলে পাইলো 2 ভাগ দেখা দৃষ্টিতে, মেয়ে পাইলো 1 ভাগ, এটা তো আমি বঞ্চিত হইলাম না। দেখেন
আমরা যারা মা বোনরা যারা আছি, তিনি পিতার থেকে তার ওয়ারিস পেয়ে থাকে, মায়ের অংশ থেকে তার ওয়ারিস পেয়ে থাকে, হাজবেন্ডের অংশ থেকে ওয়ারিস পেয়ে থাকে, সন্তানের অংশ থেকে ওয়ারিস পেয়ে থাকে। কয়টা পাইলো? 4টে জায়গা থেকে পাইলো। কিন্তু পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন ছেলেদেরকে তার নিজের উৎপাদিত সম্পত্তির সে বৈধ অধিকারী হলো। বাপমার পক্ষ থেকে যতটুকু যা পাইলো সেটা তো পাইলই, কিন্তু সে শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে কোনো কিছু পাইল না। এই যাতে অনেকগুলো ফারাজের অনেকগুলো বিধান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা অথবা বান্দির জন্য যেটা কল্যাণকর মনে করেছেন সেটাই হলো মুমিনের জন্য মেনে নেওয়া একমাত্র সমাধান। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আলোচনা হয়তো খুব বেশি সময় কন্টিনিউ করতে পারবো না। অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা ছিল আমাদের এই বিষয়গুলো। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে 3টি মৌলিক প্রিন্সিপালের পরে এই দিনকে অনুসরণ করার জন্য নির্দেশনা দিয়েছেন। নাম্বার 1 তাওহীদ, 2 নম্বর রিসালাত, 3 নম্বর আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3টি মৌলিক পয়েন্টের উপর ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামকে পরিচালনা করার নীতিমালা দিয়েছেন। 5টি মৌলিক ফাউন্ডেশনের পরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের এই প্রাসাদকে দাঁড় করিয়েছেন। বুনাইয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত সাওমুল হাজ রমাজান, হজ রমাজান। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান, কালেমা, সালাত, সাওম, হজ, যাকাত এই 5টি মৌলিক বিধানের পরে ইসলামের যে ফাউন্ডেশন দাঁড় করেছেন, এই ফাউন্ডেশনটাকে তার পরিপূর্ণতা সাধনের জন্য ইসলামকে মনোনীত জীবন আদর্শ হিসেবে গ্রহণ করিয়েছেন। সুতরাং পৃথিবীর সব নবীর আদর্শ আহ্বান ছিল এই ইসলামের দিকে আহ্বান করার ছিল সকল নবীদের জন্য। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের কাছে বললেন, হে আমার সম্প্রদায়ের মানুষেরা, এক আল্লাহর ইবাদত করো, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহর দাসত্ব করো। আল্লাহর দেওয়া এই বিধানের পরিবর্তে অন্য কোন বিধান, অন্য কোন মতাদর্শ, অন্য কোন দেবদেবীর অনুসরণ, অনুকরণ, পূজা অর্চনা করা থেকে তোমরা বিরত থাকো। তারপর আসলেন আদ জাতির কাছে, আসলেন তাদের ভাই হুদ, ওয়া ইলা আদিন আখাহুম হুদান, সূরা আরাফের 65 নম্বর আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 59 নম্বর আয়াত, এই আয়াতগুলো নম্বর আপনারা একটু লিখে নেন। সূরা আরাফের 85 নম্বর আয়াত, ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইব, মাদিয়ানবাসীর কাছে শুআইব আলাইহিস সালাম আসলেন। তিনি এসে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। মূসা আলাইহিস সালাম তার কওমের কাছে এসে বললেন, একই আল্লাহর আহ্বান করলেন। ঈসা আলাইহিস সালাম এসে তার কওমের কাছে আহ্বান করলেন, একই আল্লাহর দিকে আহ্বান করলেন। সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একই আল্লাহর দিকে আহ্বান করলেন, অর্থাৎ দ্বীনের পথে, ইসলামের পথে মানুষদেরকে আহ্বান করলেন। তাহলে আমরা এই আবেদন এবং আহ্বানের পরে আমরা আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করব এবং দ্বীনকে আমাদের জীবন আদর্শ হিসেবে অনুসরণ করব। আমি আমার জীবনের প্রতিটি পরতে পরতে একমাত্র ইবাদত হবে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হোল ম্যানকাইন্ডকে অ্যাড্রেস করেছেন, নট অনলি ফর মুসলিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে ঈমানদারগণ, তোমরা ইবাদত করো ওই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব যে ইসলামের যে বিধান আমাদের অনুসরণ, অনুকরণ করার জন্য নির্দেশ দিয়েছেন, 127, 28, 29 এটা সূরা বাকারা। সূরা বাকারা আর লাস্টে যে আয়াতটি বললাম সেটা হলো সূরা বাকারা 21 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত ভাই বোনেরা, আমার মনে হয় সময়টা আসলে একটু পার হয়ে যাচ্ছে, আমার আবার আরেকটি অনুষ্ঠান শুরু হবে। এই কারণেই আজকে মনে হয় আরেকদিন যদি আমরা সময় পাই আরো ডিটেলস আলোচনা করা। অনেকগুলো পয়েন্ট রয়েছে আমাদের। পিতামাতার প্রতি সন্তানের কি দায়িত্ব, সামাজিক ক্ষেত্রে আমাদের কি দায়িত্ব, মানবতার কল্যাণে আমাদের কি দায়িত্ব, ইসলাম আমাদেরকে কি শিখিয়েছেন, আমরা কোনটাকে ফলো করব,
এ ব্যাপারে অনেকগুলো কথা আমাদের ছিল। যদি আমরা ইন ফিউচার সময় পাই আপনাদের সাথে মিলিত হতে পারি, আরো কিছু আলোচনা আমরা আপনাদের সম্মুখে নিয়ে আসার চেষ্টা করব। তবে সর্বোপরি একটি কথা আমরা বলার চেষ্টা করি যে আমার পথ, আমার মত, আমার চলা, আমার বলা, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে নিবেদিত হবে। কারণ কোরআনুল কারীম বলছে ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার সিয়াম, আমার হায়াত, আমার মওত, আমার জীবন, আমার ফিলোসফি সবকিছু হবে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে নিবেদিত। সেই ইসলাম আমরা আমাদের জীবন অনুসরণ করে ইসলামের পরিপূর্ণতা আমাদের স্বাদ এবং সাধ্যের ভিতরে থেকে আমরা এটা সমন্বয় করে ওস্তাদ নিতে যে পারি। এই আয়াতটা কোন সূরার আয়াত? জি জি, এই আয়াত কোন সূরা সূরা? আন-নাহলের 162 নম্বর আয়াত। হুজুর জি, কোন সূরা? শুনি নেব। সূরা আনআমের 162 নম্বর আয়াত। কুল 152 ইন্না আর সলাতি, প্রশ্নগুলো একটু বক্তব্য শেষ হলে, কথা শেষ হলে করলে ভালো হয় আর কি। জি, সম্মানিত ভাই ও বোনেরা, আমি সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আজকের আপনাদের উদ্দেশ্যে সাথে কথা বলতে পারলে আমি নিজেও খুব প্রাউড ফিল করি। এত মানুষ আপনারা প্রতিদিন সকালে বা প্রতি হালাকায় আপনারা শামিল হন, এটা আমার জন্য একটি বড় পাওয়া। দিনের কিছু কথা আপনাদের মাধ্যমে বান্দাবান্দীদের কাছে পৌঁছানো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে জাযাদান করুন। একই সাথে এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজে আমরা যেন তার বাস্তবায়ন ঘটাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।